এই পাশে আছে দেখতে পাচ্ছেন বাঁশ। এই বাঁশ বাঙালির একজন আর একজনের খুব বেশি দেয়। তো এই বাঁশ ঝাড়ের কারণে এই মাটিগুলো কিন্তু খুব শক্ত, কিন্তু এখানে চাষবাস হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ছায়াযুক্ত জায়গা। তার পাশেই দেখুন এখানে কলা লাগানো হয়েছে এবং এখানে কলা লাগানো হয়েছে। এগুলো কোনো পতিত জমি, এই জমিতে কোনো চাষবাস হচ্ছিল না, কিন্তু এখানে গাছ ছিল, করে গাছ নিচু হয়ে আছে, এখানে বুঝতে পারবেন না হয়তো নিচু হয়ে আছে। এবং এই গাছ এখান থেকে তোলার পরে এখানে কলা লাগাইছে এই ছোটো ভাই, মানে আমার সাথেই থাকে আমার ছোটো ভাই। তো এই যে কলা লাগাইছে, এই কলা এই পাশ থেকে এই যে একটা কলা ফুলছে, এটা দেখতে পাচ্ছেন। এটা যে চাম্পা কলা, এরকম পানি দেওয়া লাগে না, সার ওষুধ কিছুই লাগে না, এমনিতেই হচ্ছে। এবং এখান থেকে একটা কলা বিক্রিও করছে সে। আগামী কত টাকা বিক্রি করছো? 200 টাকা সে বিক্রি করছে, ভাবা যায়। সে এখান থেকে 200 টাকার কলা বিক্রি করছে। আরও যে যতগুলো আছে এগুলো তো এরা হয়তো 200-300 টাকা হবে, যদিও খুব একটা শ্বাস হবে না, মানে মোটা তাজা হবে না, যদিও যেরকমই হয় সেরকমই তো বাজারে চলবে। আর এটা বাগান, এখানে এটার কথা বলে লাভ নাই। বাগানে তো ভালোই হয়, বাগানে ওষুধ হয় সব কিছু। তো এখানে বাগানের ভিতরে এইখানে এই কলাটা কাটা হয়েছে, এই কলাটাও কাটা হয়েছে। তো এই কাটার পরে এই মাঝখানে জায়গাটাকে ফাঁকা ফাঁকা না রেখে ওইটাও কাটা হয়েছে। এখানে পেঁয়াজ লাগানো হয়েছে, মানে খুব অল্প খরচে, মানে এই পেঁয়াজ হতে হতে কলাগুলো শেষ হয়ে যাবে। তারপরে পেঁয়াজ তুলে অন্য ফসল লাগানো যাবে, বা কলায় আবার যে লাগানো যাবে। এই কলাগুলো কাটার পরে কিন্তু কলার লস নাই। এই কলাগুলো এখন এই পাতা, মানে এই এটা থাকে এরকম আছে। এখন এই দেখুন 4টা বুক, 4টে 20 টাকা করেও হয় অনেকগুলো, যদি 20 টাকা না মূল্য অনেক 50 টাকার উপরে বিক্রি হয়। এবং এই কলা বিক্রি হচ্ছে অনেকগুলো, অনেকে নষ্ট হয়ে গেছে অনেকগুলো কলা, সেই জায়গাতে এইরকমভাবে লাগানো হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এটা কাটা হয়েছে, এটা কাটে বিক্রি করা হয়েছে, কিন্তু এই জায়গায় একটা ছিল, এটা কাটা হয়নি, বিক্রি করা হয়নি, কিন্তু এটাও নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে পেঁয়াজ লাগানো হয়েছে। মানে পেঁয়াজের ফুল, এখান থেকে পেঁয়াজ যেটা হবে গোট হবে, ছোটো ছোটো গোট হবে, সেই গোটটা সামনে বছর আবার লাগার পরে 1টা থেকে 2টা পেঁয়াজ হবে। এখানে একটার বেশি 2টা হবে না, একটা পেঁয়াজ থেকে একটাই হবে। আর এই পাশে সরিষা ক্ষেত, ওই পাশে দেখি অনেক গ্রামের মহিলারা আমরা যেরকম করে ওই জায়গায় অনেক কিছু শুকাতে দিয়েছে, মানে ওই যে গোবরের ঘুঁটা যেটাকে বলি আমরা, গরুর যেটা গোবর, সেটা শুকিয়েও মানে রান্না করা যায়, ওটাকে গ্যাসের মতো কাজ করে। তো এই যে এখানে কলা প্রায় হয়ে গেছে। কলা, এখানে কলার ভিতরে একটা সমস্যা, কলার ভিতরে জমজ কলাও হয়, সেটা সমস্যা নাই। তো এই পাশে সরিষার ক্ষেত, আমাদের এলাকার সরিষা যেহেতু খুব বেশি চাষাবাদ হয় না, তবু হালকা পরিমাণে এখানে কিছু একটু আছে। ওই যে ওখানে কিছু একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, ওই যে একটু দেখায় যদি ওখানে। আর চতুর্পাশে শুধু আলু আর আলু। এখানে কলা 2-1টা জমিতে কলা লাগানো হয়েছে, এগুলো ব্যতিক্রম, ভুল ভবিষ্যৎ। তো এই পাশেও দেখতে পাচ্ছেন এরকম আলু আর আলু, যতদূর চোখ যায় শুধু আলু, মাঝে 2-1টা কলা। এই যে এখানে কলা লাগানো আছে জমির আলেতে, ওইখানে মানে কলা, মানে খুব বেশি খরচ নাই, এমনিতেই হয়ে যায়। এরকম কলার ফসল হচ্ছে এরকম একটা। তো অনেকে জমি, এই জমিটা মানে ফেলে রাখছে, কোনো কাজ হচ্ছে না, উপকার হচ্ছে না, মানে নষ্ট হয়ে আছে জমিটা কোনো কাজই হবে না, কোনো ফসল হচ্ছে না এখন বর্তমানে পড়ে আছে, যেটাকে আমরা বলা হয়। তো এই ভাইয়া যদি এরকম যদি সরিষা বুনে রাখতো, তাও কিছু একটু সে বিক্রি করতে পারতো, লস না হলেও হালকা একটু লাভ হতো, অল্প পরিমাণে লস তো হতো না, আর জমিটাও ঠিক থাকতো। তো জমিটা ফেলে রাখে, কারণ জমি ফেলে রাখলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, সেজন্য জমিটা ফেলে রেখেছে। তো এখানে এই সব আলুর গাছ বড় হয়ে গেলেও এই আলুর গাছটা একটু ছোটো আছে, কারণ এই ভাইটা পরে আলু লাগাইছে। এখানে কপি ছিল, কপির দাম না পাওয়ার কারণে কপি উপড়িয়ে ফেলে পরে আলু লাগাইছে। এই আলুগুলো বার হচ্ছে, এগুলো হচ্ছে পাকড়ি আলু সম্ভবত, মানে ছোটো ছোটো লাল যেগুলো আলু দেখা হয় সেগুলো পাকড়ি আলু। আর এটা হচ্ছে বড় আলু, মানে হচ্ছে স্টিক বা কাটিনা যে লাল এরকম বড় বড় লম্বা হয়, সেই আলুটা এটা। তো এখানে অনেক জমি পতিত আছে, মানে ধান চাষ করার পর পড়ে থাকে, 2-1টা জমিতে এরকমভাবে লাগানো হয় মানে আলু। আর সব জমিতে এখানে কপি লাগানো আছে, কপি এরকম থাকবেই, গ্রামে এরকম দৃশ্য দেখা যায়। এবং আকাশটাও সুন্দর লাগছে, এখন বিকাল।